বর্তমানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে আমাদের বোকা বানাচ্ছে, অর্থাৎ যারা নতুন পুরাতন অধিকাংশই আছি, আমরা তাদের মিথ্যা কথায় পড়ে আমরা নিজেরাও বোকা হচ্ছি। আজকের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করা যায় যে কিভাবে আমরা বোকা হচ্ছি আর কিভাবে আমাদের দিয়ে তারা তাদের কাজ হাসিল করে নিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি না। প্রথমেই বলে রাখি, আপনারা হয়তো ইদানিং অনেক বেশি দেখতেছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা পোস্ট করতেছে এই বিষয়ে যে আপনারা যারা ঝড়ের গতিতে, টর্নেডোর গতিতে অথবা মানে সমুদ্রের পানির গতিতে যদি আপনারা ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমার এই পোস্টের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটি গঠনমূলক কমেন্টস করুন, রিয়াকশন দিন, অন্য আরও 5 জন যারা এইখানে কমেন্টস করে গেছে তাদের কমেন্টসে রিয়াক্ট দিন, তাদের কমেন্টস রিপ্লে করুন, তাহলে আপনার ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে। এটা বলতেছে না। আর আমরা কিন্তু নতুনরা যারা অলরেডি আসি বা পুরাতনও অলরেডি আসি যারা, তারা কিন্তু এই কাজটা করতেছি প্রতিনিয়ত। একজন নতুন ইউজার, সে ফেসবুক সম্পর্কে জানেই না, সে যদি এসেই পরে এই কার্যকলাপগুলো শুরু করে দেয়, হ্যাঁ, এতে কি হবে? এতে কি আসলেই সে ফলোয়ার পাবে? বা এতে যদি সে ফলোয়ার পাওয়ার উদ্দেশ্য যদি এই ধরনের কমেন্টসে প্রত্যেকটা ভিডিওতে করতে থাকে, সেক্ষেত্রে কি হবে? সে কমেন্টস ব্লক খাবে। কারণ আপনি নতুন ইউজার, হঠাৎ করে এই ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি করতেছেন, আপনার তো ব্লক খাওয়ারই কথা। আবার পুরাতন যারা আছে তারাও কিন্তু সেম করতেছে। কি আসলেই কি এতে আপনার ফলোয়ার হবে? আসলেই কি ঝড়ের গতিতে আপনি ফলোয়ার পাবেন? বা আসলেই কি আপনি যেই ফলোয়ার পাবেন সেই ফলোয়ারে কোনো ফায়দা আছে আপনার? একটু অ্যানালাইসিস করলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। ধরুন এই ধরনের পোস্টে আমরা যারা কমেন্টস করি, বা ধরুন তাদের একটা রিয়াকশন দিলাম, একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করলাম, আরও 5 জনকে রিয়াকশন দিলাম, তাদের কমেন্টস রিপ্লে করলাম। এখন হয়তো ওই যাদের কমেন্টস রিপ্লে করে এসেছি, তারা হয়তো বা আপনার কমেন্টসটা দেখে, হয়তো বা, খুব রেয়ার যে খুব হবে তা তো না, হয়তো বা তা কমেন্টসটা দেখে আপনাকে ফলো করলো। আপনি কি করলেন? তাকে ফলো করলেন, বা আপনি দেখলেন যে হ্যাঁ, সেই ব্যক্তিটা আমাকে ফলো করেছে। এখন আপনাদের মধ্যে কি হলো? ফলোয়ার পেলেন, কিন্তু সেই ফলোয়ারে কোনো কাজেই আসবে না। কেন কাজে আসবে না? কারণ আপনি তো তার কোনো কন্টেন্ট দেখে তাকে ফলো করেননি, বা সে আপনার কোনো কন্টেন্ট দেখে ফলো করেনি, আপনাকে জাস্ট আপনার কমেন্টটা দেখে ফলো করেছে। যদিও সে অধিকাংশ ঝড়ের গতিতে তো ফলোয়ার বৃদ্ধি পায় না, হয়তো বা 2-1 জন হতে পারে। বাট যার মূল পোস্ট, যেই ব্যক্তি বলে গেল যে আপনি আমার এই পোস্টে কমেন্টস করে যান, ঝড়ের গতিতে ফলোয়ার পাবেন, সে কি আপনার পোস্টে জীবনে একটা কমেন্টস করেছে? বা আসলেও বা কয়বার কমেন্টস করেছে আপনি একটু হিসাব করে দেখবেন। সো আমরা কি করতেছি? আমরা এটা করতেছি, এটা তার লাভ হচ্ছে, তার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে, কারণ তার পোস্টে আমরা বেশি বেশি কমেন্টস করতেছি, বেশি বেশি রিয়াকশন করতেছি, হ্যাঁ, বেশি বেশি শেয়ার করতেছি, বা গঠনমূলক কমেন্টস করে আসছে, এতে তার লাভ হচ্ছে, তার ফায়দা হচ্ছে। আপনার কিন্তু কিছুই হচ্ছে না এখানে। আপনি জাস্ট আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাচ্ছেন, আর আপনি যেই ফলোয়ারগুলো গেইন করতেছেন, ওই ফলোয়ারগুলো আপনার কোনো কাজেই আসবে না। আপনি হয়তো বা এরকম ফলোয়ার আপনি পাচ্ছেন, বাট আপনার যখন ভিডিও পোস্ট যখন তাদের সামনে যাবে, তখনই তারা ধাক্কা মারবে, কারণ আপনার তো তারা চেনে না। আপনার হয়তো বা ওই কমেন্টস দেখে আপনাকে ফলো করেছে, কিন্তু তারা তো মনে নাই। কিন্তু কেউ যদি আপনার পোস্ট দেখে, আপনার যে ভিডিও দেখে যদি কেউ তার ভালো লাগে মনের থেকে, সে যদি আপনাকে ফলো করে, সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইমে আপনার কোনো কন্টেন্ট বা ভিডিও গেলে কিন্তু সে কিন্তু ডেফিনেটলি দেখবে, কারণ সে ভালোবেসে আপনাকে ফলো করেছে। এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত বোকা হচ্ছি। সো এখন আপনি প্রশ্ন করতে পারেন, তার মানে কি ভাই, আমরা কি অন্যের ভিডিও দেখবো না? ডেফিনেটলি দেখতে হবে। আপনার ভিডিও তো ডেফিনেটলি দেখতে হবে। আপনার ভিডিও যদি অন্যকে শো করাতে চান, বা আপনার ভিডিও ফেসবুক রিকমেন্ড করবে, সেই উদ্দেশ্য যদি নিয়ে আপনি এখানে আসেন, আর সেটা যদি করতে চান, সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি অন্যের ভিডিও দেখতে হবে। এখন দেখার মধ্যেও পার্থক্য আছে। ভিডিওটা দেখলে আপনার ইচ্ছা, সেটা আপনি রিয়াকশন দেবেন কি না, আপনি গঠনমূলক কমেন্টস করবেন কি না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে সঠিক নিয়ম হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখে, ভিডিও রিলেটেড ওখানে কি বলতেছে সেই বিষয়ে একটা কমেন্টস করা। অন্যরা রয়েছে, থাকতে পারে, অন্যদের কমেন্টস আপনি দেখতে পারেন, তার মধ্যে যদি ভালো লাগে, খুব ভালো লাগে কমেন্টস, সেরকম কমেন্টসে আপনি রিয়াক্ট বা রিপ্লাই দিতে পারেন, অথবা তার বাসায় যেতে পারেন। তার বাসায় সে কী ধরনের কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্টগুলো আপনি দেখে যদি আপনার ভালো লাগে,
তাকে ফলো করতে পারেন, বা ফলো না করেও আপনি তার কন্টেন্টগুলো অনুযায়ী, অর্থাৎ তার কন্টেন্ট দেখে যদি আপনার ভালো লাগে তাকে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আর ওখানে সুন্দর করে গঠনমূলক কমেন্টস করে আসতে পারে। এটা আপনি করতে পারেন, এটা হচ্ছে পারফেক্ট ওয়ে। কিন্তু আমরা এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মানে ধোকার মধ্যে পড়তেছি, তারা যে আমাদের মিথ্যা কথা বলে তাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে নিচ্ছে, আপনার কোনো ফায়দা হচ্ছে না। এটা একটা পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, অধিকাংশই আপনারা দেখবেন যে বলতেছে যে আপনারা যারা নতুন ইউজার আছেন, হ্যাঁ, তারা যদি 4 লক্ষ বা 5 লক্ষ বা এই আমার 10 লক্ষ বা এই আমার 2 লক্ষ ফলোয়ারের ভালোবাসা পেতে চান, সেক্ষেত্রে এখানে একটি কমেন্টস করে যান। এটার কতটুকু সত্যতা, এটাও একটা বিষয় আছে। এখন আপনি হয়তো বা এরকম পোস্টে কমেন্ট করেও এসেছেন, আমার তো মনে হয় না যে আমি আজ পর্যন্ত আপনি এটা রিপ্লে পেয়েছেন। আমি তো পার্সোনালি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, আমিও তো তেমন দেখি না, বা যারা যে আমাদের এরকম 5 লক্ষ 4 লক্ষ যারা মানে ফলোয়ারের মালিক, তাদের মানে একজন তো দূরের কথা, তার 4 লক্ষ তো অনেক দূরের ব্যাপার। তা বললো যে আপনি আমার 2 লক্ষ ফ্যামিলি বা আমার 2 লক্ষ পরিবারের ভালোবাসা পেতে চান, এখানে কমেন্টস করে যান। তা আপনি কি পেয়েছেন? সে এইটা তাহলে যে টোটালি একটা ফ্রড বা মিথ্যা কথা মানে বলে তারা হচ্ছে যে আপনার কাছ থেকে যে কমেন্টস হাসিল করে নিচ্ছে বা এঙ্গেজমেন্ট হাসিল করে নিচ্ছে, এতে আপনার কী ফায়দা হচ্ছে? সো এটা হচ্ছে আমাদের একটা ভাবার বিষয় যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই যে নতুন ইউজার আছে বা অনেক আমরা যারা পুরাতন ইউজার আছি তাদেরও কিন্তু বোকা বানাচ্ছে, আর আমরা তাদের বোকা হয়ে তাদের ফায়দা মানে তারা তাদের কাজ কিন্তু উঠাই নিচ্ছে আমাদের কাছ থেকে। তারা আমরা কি করতেছি, আমরা তাদের পোস্টগুলোতে কমেন্টস করতেছি, ভালো ভালো কমেন্টস করতেছি, রিয়াকশন দিচ্ছি, তাদের এঙ্গেজমেন্ট কিন্তু সব ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন এঙ্গেজমেন্ট, কিন্তু আপনার কোনো এঙ্গেজমেন্টই নেই। কারণ কি? কারণ আপনি তো সেই মাপের কন্টেন্ট তৈরি করতে পারতেছেন না। আপনার কন্টেন্ট ফোকাস করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার বাসায় যদি কেউ হুট করে আসে, সে যখন দেখবে আপনার কন্টেন্ট কোয়ালিটিগুলো ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট ভালো মাপের পাবেন। সো আমার মূল কথা হচ্ছে যে বড় বড় এই যে কন্টেন্ট ক্রিয়েটররা যারা আমাদের বোকা বানিয়ে তাদের ফায়দা হাসিল করে নিচ্ছে, এখন আপনি কি করবেন এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।